ইলিশ মাছ আর কচুরমুখী দিয়ে মজার একটি রেসিপি তৈরি করব। এজন্য আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর কচুরমুখী নিয়ে নিয়েছি। এখন দেখি ইলিশ মাছ আর কচুরমুখী বেশ ঝগড়া শুরু করে দিয়েছে। ইলিশ মাছ বলছে, এই কচুরমুখী, তুই আমার পাশে বসবি না। কচুরমুখী বলছে, কেন? দেখিস না তুই কত কালো আর আমি কত সুন্দর চকচক করছি। আমি হলাম রূপালী ইলিশ, বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। আমাকে নিয়ে তো সবাই অনেক গর্ব করে, আর তুই তো অনেক কালো, তুই আমার পাশে বসবি না, যা সরে বয়। কচুরমুখী বলছে, আমি কিন্তু বাহিরে আমি কালো, কিন্তু ভিতরে আমার মন অনেক পরিষ্কার। আর তুমি জাতীয় মাছ ইলিশ ঠিক আছে, কিন্তু একটু পরে তোমার গা থেকে আষ্টে গন্ধ বের হবে। এখন তো ইলিশ আর কচুরমুখী বেশ ঝগড়া শুরু করে দিল। আমি বললাম, এই কচুরমুখী আর ইলিশ, তোমরা একটু চুপ করো, আসো তোমাদের সাথে একটি সুন্দর একটি প্রেম ঘটাই আমি। এজন্য আমি কচুরমুখীগুলো ভালোভাবে কেটে নিলাম, ধুয়ে নিলাম। ইলিশ মাছটাকেও কেটে নিলাম, তার ভিতরে হলুদ আর লবণ মাখিয়ে দিলাম। কচুরমুখীর ভিতরেও হলুদ আর লবণ মাখিয়ে দিলাম। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখনই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এখন উল্টে দিচ্ছি। মাছগুলো বেশি কড়া কড়া করে ভাজবো না, হালকা ভাজা দিয়েই মাছগুলো তুলে নিচ্ছি। ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কচুরমুখীগুলো। এখন কচুরমুখীগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ওই একই তেলের ভিতরে আর একটু সামান্য তেল দিয়ে দিলাম। তারপরে ওই তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসেছে তখন আমি পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে। আর হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। আর এই তো কষানো হয়ে গেলে কচুরমুখীগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিলাম। যখনই এরকম পানিটা ফুটতে শুরু করেছে তখন ভেজে রাখা মাছগুলোও এটার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি পানির ভিতরে ডুবিয়ে দিচ্ছি। কিছু সময় জাল করে নিচ্ছি। কিছু সময় পরে ঢাকনাটা তুলে কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি। কিছু সময় পরে ঢাকনাটা তুলে এরকম ঝোলঝোল অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ কচুরমুখী নামানোর পরেও কিছুটা পানি শুষে নেবে, তাই একটু ঝোল অবস্থায় নামিয়ে নিলাম। আর এই তো আমার রান্নাটা হয়ে গেছে। দেখেছো, তোমরা তো কত ঝগড়া শুরু করে দিয়েছিলে, এখন তোমাদের দিয়ে আমি কত সুন্দর একটি রেসিপি তৈরি করলাম। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।